আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, তাই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। একটি ভয়ঙ্কর কারাগার, যেখানে 1000 কোটি বছর আগুনে পুড়তে পুড়তে জাহান্নামীরা যখন বুঝতে পারবে যে আল্লাহ আর তাদের ডাক শুনবেন না, তখন তারা সবাই মিলে একজোট হয়ে আকাশের দিকে তাকিয়ে বুক ফাটা আর্তনাদ করে একজনকে ডাকবে। তারা চিৎকার করে বলবে, হে মালিক, আপনার রব যেন আমাদের মৃত্যু দিয়ে এই আযাব শেষ করে দেন। কে এই মালিক? তিনি কোনো সাধারণ ফেরেশতা নন। তিনি জাহান্নামের প্রধান দারোয়ান বা রক্ষী, যার চেহারা এতটাই ভয়ঙ্কর যে তাকে দেখলে জাহান্নামের আগুনও ভয়ে কুঁকড়ে যায়। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যার মুখে একবারও হাসির রেখা ফোটেনি। দুনিয়াতে আমরা জান কবজকারী আজরাইল আলাইহিসসালামকে ভয় পাই, কিন্তু আজরাইল আলাইহিসসালাম তো শুধু একবার জান বের করবেন। আসল ভয়ঙ্কর ফেরেশতা তো তিনি, যিনি অনন্তকাল ধরে সেই আত্মাকে আযাব দেবেন। কোরআনে আল্লাহ বলেছেন, জাহান্নামের পাহারায় নিযুক্ত আছেন মোট ১৯ জন প্রধান ফেরেশতা, আর তাদের লিডার বা সর্দার হলেন এই মালেক আলাইহিসসালাম। মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে পৌঁছান, তখন সব ফেরেশতা তাকে দেখে হেসে মোবারকবাদ জানিয়েছিলেন, শুধু এই মালেক ছাড়া। জিব্রাইল আলাইহিসসালামকে এর কারণ জিজ্ঞেস করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তর পেয়েছিলেন তা যে কোনো সাধারণ মানুষের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। আজকের ভিডিওতে আমরা এমন এক ইতিহাস জানব যা সচরাচর শোনা যায় না। আমরা জানব কি দিয়ে তৈরি এই মালেক আলাইহিসসালাম, তার শারীরিক বিশালতা ঠিক কতটা, তার অধীনে থাকা বাকি ফেরেশতারা দেখতে কেমন, আর ঠিক 1000 কোটি বছর পর জাহান্নামীদের সেই কান্নার জবাবে তিনি কি বলেছিলেন। মন শক্ত করুন, কারণ আজকের এই দৃশ্যগুলো আপনার দুনিয়ার মোহ চিরতরে ভেঙে দিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতের কথা একবার কল্পনা করুন। বোরাকের পিঠে চড়ে তিনি যখন একের পর এক আসমান পার হচ্ছিলেন, তখন প্রতিটি আসমানে এক উৎসবের আমেজ ছিল। বিলিয়ন বিলিয়ন ফেরেশতা তাদের সর্বশ্রেষ্ঠ নবীকে স্বাগত জানানোর জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। নবীজি যে ফেরেশতার পাশ দিয়েই যাচ্ছিলেন, সেই ফেরেশতা অত্যন্ত আনন্দিত হয়ে হাসি মুখে তাকে সালাম দিচ্ছিলেন এবং মোবারকবাদ জানাচ্ছিলেন। আসমানের পরিবেশ ছিল নূরে ঝলমলে, প্রশান্তিদায়ক। কিন্তু আসমানের কোনো এক স্তরে যাওয়ার পর হঠাৎ এই স্নিগ্ধ পরিবেশ বদলে গেল। নবীজির সামনে এমন এক ফেরেশতা এসে দাঁড়ালেন যার চেহারায় বিন্দু মাত্র হাসির রেখা নেই। তার চোখের দৃষ্টি এতটাই শীতল, গম্ভীর আর তীক্ষ্ণ যে তার দিকে তাকালে মহাবিশ্বের সবচেয়ে সাহসী মানুষেরও কলিজা কেঁপে উঠবে। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন ঠিকই, কিন্তু তার চেহারায় কোনো আনন্দ বা আবেগের প্রকাশ ছিল না। পুরো আসমানের কোটি কোটি ফেরেশতার মধ্যে এই একজন ফেরেশতা ছিলেন সম্পূর্ণ আলাদা, যেন এক জমাট বাঁধা আতঙ্কের প্রতিমূর্তি। নবীজি অবাক হয়ে তার সহসঙ্গী জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, আমি এই পর্যন্ত যত ফেরেশতার সাথে দেখা করেছি সবাই আমাকে দেখে হেসে আনন্দ প্রকাশ করেছে, কিন্তু ইনি কে? ইনি কেন আমার সাথে একটুও হাসি মুখে কথা বলেন না? জিব্রাইল আলাইহিসসালাম তখন অত্যন্ত গম্ভীর হয়ে যে উত্তরটি দিয়েছিলেন তা যে কোনো মুমিনের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর রাসূল, ইনি হলেন মালেক, জাহান্নামের প্রধান রক্ষী বা দারোয়ান। যেদিন থেকে আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন, সেদিন থেকে আজ পর্যন্ত এই ফেরেশতা একবারও হাসেননি। সুবহানাল্লাহ! একটু ভেবে দেখুন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন নূর বা আলো দিয়ে। সাধারণত ফেরেশতাদের স্বভাব হয় দয়াশীল, কিন্তু মালেক আলাইহিসসালামকে আল্লাহ তার গজব বা ক্রোধের অংশ দিয়ে সৃষ্টি করেছেন। মুফাসসিরগণ বলেন, আল্লাহ তাআলা মালেক আলাইহিসসালামের অন্তর থেকে দয়া, মায়া, করুণা এবং আবেগ নামক শব্দগুলো চিরতরে মুছে দিয়েছেন। জাহান্নামের আগুন সাধারণ ফেরেশতাদের জন্য ভয়ের হলেও মালেক আলাইহিসসালামকে আল্লাহ এমন এক শারীরিক ও মানসিক গঠন দিয়েছেন যে তার চেহারা দেখলে খোদ জাহান্নামের আগুনও ভয়ে কুঁকড়ে যায়।
আমরা দুনিয়াতে আজরাইল আলাইহিসসালামকে ভয় পাই কারণ তিনি জান কবজ করেন, কিন্তু আজরাইল আলাইহিসসালাম তো শুধু একবার কষ্ট দেবেন, আর মালেক আলাইহিসসালাম অনন্তকাল ধরে সেই আত্মাকে আযাব দেবেন। তাহলে তার শারীরিক গঠন কতটা বিশাল হতে পারে? হাদিসে অন্যান্য ফেরেশতাদের বিশালতার যে বর্ণনা পাওয়া যায় তা থেকেই মালেক আলাইহিসসালামের বিশালতা অনুমান করা যায়। নবীজি আল্লাহর আশ বহনকারী ফেরেশতাদের সম্পর্কে বলেছেন যে তাদের কানের লতি থেকে কাঁধের পর্যন্ত দূরত্ব পার হতে একটি দ্রুতগামী পাখির 700 বছর সময় লাগবে। তাহলে যিনি সমগ্র জাহান্নামকে নিয়ন্ত্রণ করেন তার আকার কতটা সুবিশাল! তার একটি হুঙ্কারে পুরো জাহান্নাম থর থর করে কেঁপে ওঠে। তার হাতে থাকে এমন সব লোহার হাতুড়ি ও শিকল যা একবার আঘাত করলে পাহাড়ও ধুলোয় মিশে যাবে। তার চোখের দৃষ্টি এতই ভয়ঙ্কর যে কোনো জাহান্নামী তার দিকে দ্বিতীয়বার তাকানোর সাহস পায় না। মালেক আলাইহিসসালামের অধীনে পুরো জাহান্নামের বিশাল দায়িত্ব পালনের জন্য রয়েছে বিলিয়ন বিলিয়ন ফেরেশতা, যাদের জাবানিয়া বলা হয়। আর এই বিশাল বাহিনীর লিডার দেওয়ার জন্য মালেক আলাইহিসসালামের অধীনে রয়েছেন ১৯ জন প্রধান কমান্ডার বা সর্দার। পবিত্র কোরআনের সূরা আল মুদ্দাসসিরের ৩০ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, আলাইহা তিসআতা আশার, অর্থাৎ জাহান্নামের উপর ১৯ জন প্রহরী নিযুক্ত আছে। এই ফেরেশতাদের বৈশিষ্ট্য কি? সূরা আত-তাহরীরের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তাদের স্বভাব অত্যন্ত রূঢ় ও কঠোর। আল্লাহ তাদের যে নির্দেশ দেন তারা কখনোই তার অবাধ্য হন না। দুনিয়াতে কোনো অপরাধীকে পুলিশ যখন মারে তখন অপরাধীর কান্না দেখে একসময় পুলিশের মনেও হয়তো একটু দয়া হয়, কিন্তু এই ১৯ জন ফেরেশতা এবং তাদের অধীনস্থ জাবানিয়া ফেরেশতাদের মনে কোনো দয়া নেই। একজন জাহান্নামীকে যখন আগুনের সাগরে ডুবিয়ে তার চামড়া গলিয়ে ফেলা হয় তখন সে যতই কাঁদুক, যতই মায়ের দোহাই দেখ, এই ফেরেশতাদের চেহারায় কোনো পরিবর্তন আসে না। তাদের হাতের এক একটি আঘাতে ৭০,০০০ জাহান্নামী একসাথে জাহান্নামের সবচেয়ে গভীর খাদে গিয়ে আছড়ে পড়ে। তারা রোবটের মতো নিখুঁত এবং চরম নিষ্ঠুরতার সাথে আল্লাহর দেওয়া শাস্তির নির্দেশ পালন করতে থাকেন। দুনিয়াতে কোনো মানুষের হাত যদি ১ সেকেন্ডের জন্য চুলায় লাগে তবে যন্ত্রণায় সে ছটপট করতে থাকে। এবার সেই জাহান্নামের কথা কল্পনা করুন, যার আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত। সেখানে মানুষের শরীরকে বিশাল আকার দেওয়া হবে যাতে তারা শাস্তির যন্ত্রণা বেশি করে অনুভব করতে পারে। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যখনই তাদের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে তখনই আমি তাদের নতুন চামড়া পরিয়ে দেব, যাতে তারা আযাব পুরোপুরি আস্বাদিন করতে পারে। একবার দুবার নয়, টানা ১,০০০ কোটি বছর ধরে এই চামড়া পোড়া আর নতুন চামড়া গজানোর চক্র চলতে থাকবে। যেখানে দুনিয়ার ১০০ বছরই মানুষের কাছে বিশাল এক ইতিহাস, সেখানে ১,০০০ কোটি বছর ধরে তারা শুধু ফুটন্ত রক্ত আর পুঁজ খাচ্ছে, জাক্কুম গাছের কাঁটা চিবোচ্ছে আর আগুনে পুড়ছে। তাদের চিৎকার আর আর্তনাদে জাহান্নামের বাতাস ভারী হয়ে থাকবে। ১,০০০ কোটি বছরের এই অকল্পনীয় যন্ত্রণার পর জাহান্নামীরা মনে করবে এবার হয়তো আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। তারা সবাই মিলে আকাশের দিকে তাকিয়ে বুক ফাটা আর্তনাদ করে তাদের রবের কাছে ফরিয়াদ করবে। তারা কাঁদবে, নিজেদের দোষ স্বীকার করবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের এখান থেকে একবার বের করুন, আমরা আর পাপ করব না। কিন্তু মহাবিশ্বের মালিক মহান আল্লাহ তখন এমন এক ধমক দেবেন যা ওই ১,০০০ কোটি বছরের আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। আল্লাহ বজ্র কঠিন স্বরে বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, অর্থাৎ চুপ থাক, কুকুর যেমন ধিক্কৃত হয়ে পড়ে থাকে তেমনি তোরা জাহান্নামে পড়ে থাক, আর কোনো দিন আমার সাথে কথা বলবি না। এই একটি বাক্য শোনার পর জাহান্নামীদের বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারা বুঝতে পারবে আসমান ও জমিনের মালিকের সাথে তাদের সম্পর্ক চিরতরে শেষ হয়ে গেছে। আল্লাহর রহমতের দরজা তাদের জন্য পার্মানেন্টলি সিলগালা করে দেওয়া হয়েছে। এরপর থেকে তারা আর কোনো দিন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাহস পাবে না। আল্লাহর কাছ থেকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর জাহান্নামীরা চরম হতাশায় ডুবে যাবে। তাদের তখন কোনো আশা নেই, কোনো ভরসা নেই। তখন তারা ভাববে, যিনি বিচারক তিনি তো আমাদের আবেদন খারিজ করে দিয়েছেন, তাহলে চলো আমরা জেলের দারোয়ান বা রক্ষীর কাছেই ভিক্ষা চাই, হয়তো সে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করবে।
তখন কোটি কোটি জাহান্নামী, যারা আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে, যাদের চোখ গলে মুখের ওপর ঝুলে পড়েছে, তারা সবাই মিলে জাহান্নামের প্রধান নিয়ন্ত্রক মালিক আলাইহিস সালামের দিকে ফিরবে। সূরা যুখরুফের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাদের সেই ভয়ঙ্কর আর্তনাদের কথা হুবহু তুলে ধরেছেন। তারা সবাই মিলে একযোগে চিৎকার করে ডাকবে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা, অর্থাৎ হে মালিক, আপনি আপনার রবকে বলুন তিনি যেন আমাদের মৃত্যু দিয়ে আমাদের এই আযাব চিরতরে শেষ করে দেন। খেয়াল করুন, ১,০০০ কোটি বছর পর তারা মালিক আলাইহিস সালামের কাছে জান্নাত চাইছে না, তারা একটু পানি বা খাবারও চাইছে না। তারা বলছে, আমাদের শুধু একটু মৃত্যু এনে দিন, আমরা আর অস্তিত্বে থাকতে চাই না, আমরা শুধু ধ্বংস হয়ে যেতে চাই। কি ভয়ঙ্কর এক হাহাকার! এই ডাক পুরো জাহান্নামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতিধ্বনিত হতে থাকবে। জাহান্নামীরা মালিক আলাইহিস সালামের দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকবে। তারা ভাববে, হয়তো মালিক আলাইহিস সালাম তাদের প্রতি একটু দয়া করবেন, হয়তো তিনি আল্লাহর কাছে গিয়ে বলবেন, হে আল্লাহ, এরা তো ১,০০০ কোটি বছর ধরে পুড়ছে, এবার এদের মেরে ফেলুন। কিন্তু না, মুফাসসিরগণ এবং ইবনে আব্বাসের বর্ণনা অনুযায়ী জাহান্নামীরা মালিক আলাইহিস সালামকে এই ডাক দেওয়ার পর তিনি সাথে সাথে কোনো উত্তর দেবেন না, তিনি একদম চুপ থাকবেন। জাহান্নামীরা তার উত্তরের জন্য অপেক্ষা করবে। ১ দিন নয়, ২ দিন নয়, ১০০ বছর নয়, টানা ১,০০০ বছর তারা শুধু মালিক আলাইহিস সালামের উত্তরের অপেক্ষায় প্রহর গুনবে। ১,০০০ বছর ধরে জাহান্নামীরা আগুনে পুড়বে আর ভাববে, মালিক তো এখনও না করেননি, তার মানে হয়তো তিনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করতে গেছেন। এই মিথ্যা আশা নিয়ে তারা ১,০০০ বছর পার করে দেবে। কিন্তু তারা জানে না, মালিক আলাইহিস সালামের কাছে দয়া বলে কোনো শব্দ নেই। ঠিক ১,০০০ বছর নীরব থাকার পর জাহান্নামের সেই ভয়ঙ্কর সিংহাসন থেকে মালিক আলাইহিস সালাম অবশেষে মুখ খুলবেন। পুরো জাহান্নাম তখন নিস্তব্ধ হয়ে যাবে। কোটি কোটি জাহান্নামী কান খাড়া করে শুনবে, হয়তো এবার মুক্তির কোনো ঘোষণা আসবে। কিন্তু মালিক আলাইহিস সালাম কোনো আবেগ বা মায়া ছাড়া অত্যন্ত শীতল এবং বজ্র কঠিন স্বরে মাত্র একটি লাইন উচ্চারণ করবেন। সূরা যুখরুফের একই আয়াতে আল্লাহ তার সেই উত্তরটি রেকর্ড করে রেখেছেন। মালিক আলাইহিস সালাম বলবেন, ইন্নাকুম মাকিসুন, অর্থাৎ নিশ্চয়ই তোমরা এখানেই চিরকাল থাকবে। কোনো মৃত্যু নেই, কোনো মুক্তি নেই, কোনো বিরতি নেই। এই একটি উত্তরের মাধ্যমে জাহান্নামীদের বুকে ১,০০০ বছর ধরে জমিয়ে রাখা শেষ আশাটুকুও পারমাণবিক বোমার মতো বিস্ফোরিত হয়ে ধুলোয় মিশে যাবে। মালিক আলাইহিস সালামের এই জবাব শোনার পর জাহান্নামীরা বুঝতে পারবে তারা এক অনন্ত লুপে বা চক্রে আটকা পড়ে গেছে। তাদের এই যন্ত্রণার কোনো দি এন্ড বা সমাপ্তি নেই। এরপর তাদের সেই চূড়ান্ত হতাশা নিশ্চিত করার জন্য জান্নাত ও জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক সেই ধূসর দুম্বাকে আনা হবে এবং সবার চোখের সামনে জবাই করে দেওয়া হবে। ঘোষণা করা হবে, হে জাহান্নামবাসী, আর কোনো মৃত্যু নেই, তোমরা অমর। মৃত্যু যখন নিজেই মৃত, তখন এই আগুন, এই পুঁজ, এই জাক্কুম গাছ আর মালিক আলাইহিস সালামের এই ভয়ঙ্কর রূপ, এগুলো সবই হয়ে যাবে অনন্ত। চরম হতাশায় পৌঁছে জাহান্নামীরা পাগলের মতো নিজেদের শরীরের মাংস নিজেরা কামড়ে ছিঁড়তে শুরু করবে। তারা কুকুরের মতো হাউমাউ করে কাঁদবে। কিন্তু তাদের সেই কান্না শোনার জন্য, তাদের সেই আর্তনাদে সাড়া দেওয়ার জন্য মহাবিশ্বের আর কেউ অবশিষ্ট থাকবে না। অনন্তকাল ধরে মালিক আলাইহিস সালামের নিষ্ঠুর পাহারায় তাদের এই বোবা কান্না জাহান্নামের গহীন অন্ধকারে শুধু প্রতিধ্বনিত হতেই থাকবে। প্রিয় দর্শক, দুনিয়ার ক্ষণস্থায়ী মোহে পড়ে আমরা কি মালিক আলাইহিস সালামের সেই অনন্তকালের আযাব কিনে নিচ্ছি? ১,০০০ কোটি বছর পর যার একটি ধমক মানুষের শেষ আশাটুকুও চিরতরে কেড়ে নেবে, সেদিন আমাদের দুনিয়ার এই সাময়িক আনন্দ কোনো কাজে আসবে না। হে আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নামের সেই ভয়াবহ আগুন থেকে রক্ষা করুন, আমিন। তবে দাঁড়ান, মালিক আলাইহিস সালামের আযাব থেকে তো বাঁচতে চাই, কিন্তু হাসরের সেই ভয়াবহ গরমে কারা পাবেন আল্লাহর অর্শের স্পেশাল ভিআইপি ছায়া? জানতে সাবস্ক্রাইব করে অপেক্ষায় থাকুন আগামী পর্বের। জাযাকাল্লাহু খায়রান।